মহানগরী উত্তরের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং আমাদের গুলশানের সম্মানিত পরিচালক ভাই ইয়াসিন আরাফাত। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ভাই ইয়াসিন আরাফাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথদীপ্ত কাফেলা, এদেশের মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ক্যান্টনমেন্ট থানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটি উত্তর থেকে যিনি জনগণের প্রতিনিধি হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন, আমাদের সকলের শ্রদ্ধেয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিন ভাই উপস্থিত রয়েছেন। এই 15 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আনোয়ার হোসেন ভাই, ক্যান্টনমেন্ট থানা আমির আব্দুল সাকিব ভাই, সেক্রেটারি এনামুল হক ভাই, উপস্থিত রয়েছেন গুলশান জোনের সহকারী পরিচালক বিশিষ্ট ব্যাংকার জনাব হেদায়েতুল্লাহ ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিট প্রতিনিধি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সম্মানিত মহানগরী আমির ইউনিট দায়িত্বশীলদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, দুটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এদেশের জনগণ আপনাদের পক্ষে সাড়া দিয়ে বিগত জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ম্যান্ডেট দিয়ে জামাত ইসলামের প্রতি যে আস্থা এবং ভালোবাসা পোষণ করেছে, ইউনিট দায়িত্বশীল ভাইদেরকে জনগণের সে আস্থা এবং ভালোবাসার প্রতিদান দিতে হবে, ঠিক কিনা? ঢাকা 17 আসন থেকে জানেন আমরা জনগণের ভোটে বিজয়ী হয়েছিলাম, কিন্তু মেকানিজমের সিস্টেমে আমাদের বিজয়কে তারা গড়ে তুলতে দেয় নাই। সুতরাং জনগণ জানে তারা কাদেরকে ভোট দিয়েছে। সুতরাং জনগণের ভোটের প্রতিনিধিত্বের অংশ হিসাবে জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং পারিবারিক অনেক সমস্যা তাদের সামনে আসে, সেই সমস্যার সমাধানে আমরা নিরবিচ্ছিন্নভাবে তাদের সাথে থেকে সমস্যা সমাধানে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি আমাদের দেখা যায় যেখানে আমাদের ইউনিটগুলো আছে, এই ইউনিটের আশেপাশে অনেক এলাকা, অনেক পাড়া মহল্লা, বাজারে এখনো পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত মানের ইউনিট তৈরি হয়নি। কোথাও কোথাও বহুদিন ধরে দাওয়াত ইউনিট আছে, এখনো পর্যন্ত ইউনিট কার্যকর হয়নি। সেখানে ইউনিট শক্তিশালী করার জন্য এবং জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছে তাদেরকেও সংগঠনে সম্পৃক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আগামী সিটি নির্বাচনে আমাদের ভূমিকা হবে জনগণের ম্যান্ডেট বিগত দিনে যেভাবে চিন্তাই করা হয়েছে যাতে চিন্তাই করতে না পারে, জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে দুর্বদ্ধ ঐক্য কিভাবে গড়ে তোলা যায় আমরা সেভাবে ভূমিকা পালন করব। আমাদের মহানগরী আমির সেলিম উদ্দিন ভাই অনেকদিন থেকে ঢাকা মহানগরী এই উত্তর এলাকায় জনগণের উন্নয়নে ভূমিকা পালন করছেন। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে মশা জ্বালায় যখন মানুষ অতিষ্ঠ, সাংগঠনিক সিদ্ধান্তে মহানগর আমিরের নির্দেশে আমরা এলাকায় এলাকায় মশার ঔষধ স্প্রে করেছি, ঠিক কিনা? এর পাশাপাশি এই ঢাকা মহানগরীতে কম মূল্যে কিংবা বিনামূল্যে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিতরণ, ফুড প্যাকেট বিতরণ করোনার সময় ভূমিকা পালন সহ আমরা মহানগর আমিরের নির্দেশনায় সার্বিক ভূমিকা পালন করেছি। আগামী দিনে ওনাকে যদি আমরা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করতে পারি, জনগণ সুফল পাবে কিনা? আমরা সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা পালন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।